নমস্কার বন্ধুরা, আজকে প্রথমেই চলে এলাম নিচের বাগানে। এই দেখুন, নিচের বাগানে আমার একটা বড় রঙ্গন ফুল গাছ আছে। তো অবস্থাটা দেখুন, রঙ্গন ফুল গাছটা একেবারে বাগান বেঁধে গেছে। তো এদেরকে একটু কাটাই ছাঁটাই করে দেব, যাতে বর্ষা আস্তে আস্তে নতুন ডগা ছেড়ে আবার ফুল আসে। এটা হলো গোলাপি রঙের রঙ্গন, খুব সুন্দর ফুল হয় কিন্তু এই গাছটাতে। আর নিচের বাগানে বলতে গাছটা রয়েছে আমাদের বাড়ির ঠিক সামনে। এখানে বেশ খানিকটা জায়গা মাটি দেওয়া আছে গাছ বসানোর জন্য। এই জায়গাটাতে পার্মানেন্ট একটা রঙ্গন ফুল গাছ তো আছেই, তা বাদেও কয়েকটা লঙ্কার চারা, বেগুনের চারাও কিন্তু আমি বসাতে পারি। আর একটা আছে লাল রঙ্গন ফুল গাছ, সেটার আমি কয়েকদিন আগে কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখুন, খুব ছোট করে গাছটাকে কাটাই ছাঁটাই করে দিলাম। তারপরে ডগা বেরিয়ে খুব সুন্দর ঘট মতো গাছটা হবে, আর বর্ষার সময় ফুলে ভরে যাবে। এই একটা গাছ থেকে দেখুন আমি কতটা ডাল ছাঁটাই করলাম। এবার চলুন ছাদ বাগানে যাই। নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন, ফ্রিতে হওয়া টমেটো গাছটা কত সুন্দর ফল দিচ্ছে। আর এইদিকে একটা পালং শাক রেখেছিলাম দানা করার জন্য, খুব সুন্দর কিন্তু দানা হয়েছে। জানি না এই দানার থেকে আমি পরের বছর চারা তৈরি করতে পারবো কিনা, তবুও থাক, দেখা যাক কি হয়। এদিকে দেখুন, সবজির খোসা ভিজিয়ে রেখেছিলাম এক সপ্তাহ মতো আগে। এটাকে কিন্তু প্রতিদিন একবার করে এইভাবে ঘেঁটে দিয়ে যেতাম। আজকে আমি এই সবজির খোসা ভেজানো তরল সার গাছেদের খাবার হিসাবে দিয়ে দেব। এই দেখুন, যদি 1 মগ সবজির খোসা ভেজানো জলটা নেই, আর এতে 2 মগ দিয়ে দেব সাধারণ জল, তারপরে কিন্তু হবে গাছেদের দেওয়ার মতো উপযুক্ত খাবার। তো এই খাবারটা আমি সব গাছে দিয়ে দিলাম, বিশেষ করে সবজি গাছেই কিন্তু এই খাবারটা বেশি দেই আমি। আর এই দেখুন, প্রচুর অ্যালোভেরা হয়েছে ছাদ বাগানে, রাখার জায়গা পাচ্ছি না। তো এই অ্যালোভেরাগুলো আমি কেটে কেটে এই সবজির খোসার বালতির মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দিলে কিন্তু খুব শক্তিশালী গাছেদের খাবার তৈরি হবে। এবার কিছুটা সরিষার খোল ভিজিয়ে রেখে দেবো, 3-4 দিন পরে আবার গাছেদের খাবার হিসাবে দিয়ে দেব সরিষার খোল ভেজানো তরল সার। এভাবেই অল্টারনেট করে যদি খাবার দেওয়া যায় গাছেদের গ্রোথ কিন্তু খুব সুন্দর হয়। এবার এটার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 3 থেকে 4 দিন, তারপরে কিন্তু গাছেদের দিয়ে দেব। এবার চলুন নিয়ে যাই আমাদের আরেক ছাদে, যেটাতে বলেছিলাম জল ছাদ বানানো হবে। তার আগে দেখুন, গাছ লাগানোর জন্য ওই ওপরে তক্তা বাঁধা হচ্ছে, এখানে স্ল্যাব দিয়ে জমিয়ে মাটি দিয়ে এখানে গাছ লাগানোর একটা জায়গা তৈরি করা হচ্ছে। এটা তৈরি করা হয়ে গেলে ভাবছি এই ছাদের ওপরে আর কোনো গাছ লাগাবো না, সব এই স্ল্যাবের ওপরেই লাগিয়ে দেবো গাছ। এবার একটু সবজি হারভেস্ট করে নিই। এই দেখুন, এই ছোট্ট গ্রো ব্যাগে যে ধনেপাতা বসিয়েছিলাম, খুব সুন্দর গাছ হয়েছে, দেখেছেন? খুব সুন্দর গাছ হয়েছে। তো এখান থেকে আমি কিছুটা ধনেপাতা তুলে নিচ্ছি। ভেবেছিলাম অল্প কয়েকটা গাছ তুলে নেব, তারপরে ভাবলাম না, এই গ্রো ব্যাগটা খালি করে সবটাই তুলে নিলাম। আজকে ধনেপাতা বাটা করব। ধনেপাতা বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তবে এর জন্য একটু বেশি ধনেপাতা লাগে। তবে এই গাছগুলো তুলে নিলাম। আর এই যে ধনেপাতাগুলো, এগুলো বড় বড় হয়ে গেছে, তো এগুলোরও ডগাগুলো কেটে কেটে নিয়ে নিচ্ছি। ভেবেছিলাম এই গাছগুলোই ফুল এসে গেছে, এগুলোর থেকে কিছুটা দানা তৈরি করব। তারপরে ভাবলাম ফালতু দানা তৈরি করে লাভ নেই, 10 টাকার দানা আনলে সারা বছর ধনেপাতা চাষ করা যায়। তো এগুলো তুলে দিয়ে আমার এই জায়গাটাও পরিষ্কার করা দরকার, কারণ গরমের সবজি আমি এখানেই লাগাবো। আর এই ধনেপাতার গাছগুলো রাখলে দানা করার জন্য, তাহলে এদেরকে আমার প্রায় 1 মাস রেখে দিতে হবে, তা না হলে কিন্তু দানা তৈরি হবে না। আর এখান থেকে দেখুন একটা বিট তুলে নিলাম। তো যাই হোক, সবজি তুলতে তুলতে ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এটুকুই। টাটা।